নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লেবু লঙ্কা মুরগি। একঘেয়ে মুরগি কষা খেতে খেতে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আপনারা চিকেনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে আমি এখানে লেবু লঙ্কা মুরগির জন্য নিয়েছি টক দই, গোলমরিচের গুঁড়ো 700 গ্রাম মতন, উইথ বোন চিকেন, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর লেবু। খুব বেশি পরিমাণে লেবু লাগবে না, একটা বড় সাইজের লেবুর হাফ লেবুতেই হয়ে যাবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি যে 20-21 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়ে ভালো করে পেস্ট তৈরি একটা করে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণেই টক দই দিয়েছি। আর আমি মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপও করে যেতে পারেন। আমি খুবই সামান্য পরিমাণে হলুদ এর মধ্যে দিয়েছি। মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে স্লাইস একটা লেবু চিপে দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। উল্টো দিকে আমি 700 গ্রাম চিকেনের জন্য বড় সাইজের 3টে যে পেঁয়াজ নিয়েছিলাম, সেইগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। ফোড়নের জন্য আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর তেজপাতা। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। খুব বেশি পরিমাণে তেল এখানে লাগবে না, যেহেতু মাংস দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে। ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি সেই পেস্ট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি আবার সামান্য পরিমাণে একটু হলুদ, পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ বা 1 টিস্পুন, আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা দেবেন। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে লেবু আর দই দুটোই দেওয়া হয়েছে, আমি তো চিনিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে বাটা। আমি এখানে 1 টেবিল চামচ গোটা ধনে কড়াইতে সামান্য পরিমাণে ভেজে নিয়ে সেইটাকে গুঁড়ো করেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট। দেখুন মশলা থেকে তেল ছাড়লে আমি তার মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটিতে হলুদকে স্কিপ করতে পারেন। আমি খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটি। আমি এবার এখানে হাফ টিস্পুন মতন গোটা গরম মশলা, মানে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনের সঙ্গে কিছুটা গোটা জিরাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র ধনের গুঁড়োই ব্যবহার করেছি। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবার আমি খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব 10 মিনিট মতন। মাংসটা যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে দিয়ে দেব। যেহেতু এটা লেবু লঙ্কা মুরগি, এখানে একটু বেশি পরিমাণেই লঙ্কার ইউজ করা হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে ঢাকা তুলে তার মধ্যে আবার একটা লেবু স্লাইস থেকে কিছুটা লেবু চিপে দিলাম, যাতে খুব ভালো একটা লেবুর গন্ধ আসে এর মধ্যে। লেবু দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 5 মিনিট ফোটানোর পরেই আমি কড়াই থেকে নামিয়ে নিলাম চিকেনটা। দেখুন এবার আমি লেবু লঙ্কা চিকেন সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই লেবু লঙ্কা মুরগি রেসিপিটি ট্রাই করবেন। লেবু আর গোলমরিচের জন্য এটি খেতেও খুব সুস্বাদু হয়। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।